সুন্নত দাড়ি। আল্লাহ রাসূল বলেছেন আমার দাড়িতে যারা খুরকাচি লাগায় তারা যেন দাড়িতে খুরকাচি লাগাইলো না, বরং তারা যেন আমি নবীর কলিজায় আঘাত করলো। আমি বলতেছিলাম আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে বহু বৈজ্ঞানিক বহু দার্শনিক মুসলমান হয়ে গিয়েছেন। সর্বপ্রথম দুইজন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন চাঁদের দেশে গিয়েছিলেন। চাঁদের দেশে গিয়ে তারা দেখলেন চাঁদের মধ্যে একটা ফাটল দেখা যায়। নীল আর্মস্ট্রং মাইকেল কলিন চিন্তায় পড়ে গেলেন চাঁদের মধ্যে তো কোনো কলঙ্কের দাগ থাকার কথা নয়, চাঁদের মধ্যে এত বড় ফাটল এলো কি করে? গবেষণায় লেগে গেছেন। চাঁদের দেশ থেকে যখন আবার জমিনে চলে এলেন গবেষণায় লেগে গেছেন, কাউকে বুঝতে দেন নাই যে চাঁদের মধ্যে এত বড় ফাটল এলো কি করে। খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দুভাগ হয়েছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু জাহেল একদিন নবীজির সামনে এসে ডাক দিয়ে বলে মুহাম্মদ, হাতের মুষ্টি বন্ধ করে ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? যদি বলতে পারো আমি ঈমান আনবো, তোমার পক্ষে সাক্ষ্য দিব, তাওহীদের সাক্ষ্য দিব, রিসালাতের সাক্ষ্য দিব। নবী আমার ডাক দিয়ে বলেন চাচা আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে এটা আমি বলবো নাকি আপনার হাতের মুষ্টির মধ্যে থাকা বস্তু বলে দিবে আসলে আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে? আবু জেহেল বলে পাগল হয়েছ নি? আরে হাতের মুষ্টির মধ্যে কি আছে এটা তো আমি জানি। সে তো কোনো কথাই বলতে পারে না, সে তো কোনো কথাই বলতে পারে না। এই দুইজনের মধ্যে কথোপকথনের মাঝেই হাতের মুষ্টির মধ্যে থাকা শুকনো খেজুরের আটি, শুকনো খেজুরের দানা বলে উঠলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আবু জেহেল বলতেছে ভাতিজা তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না, তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না, তুমি তো মহা বড় জাদুকর। আগে কইছো ঈমান আনবো আর এখন কয় কি জাদুকর। আসলে কি এর ঈমান আনার উদ্দেশ্য না নবীকে আটকানোর উদ্দেশ্য? সবসময় চেষ্টা করতো নবীকে কিভাবে আটকানো যায়, নবীকে কিভাবে বিচ্যুতি করা যায়, এই চেষ্টা সবসময় আবু জেহেল করত। মুসলমান ইমানদার এই আবু জেহেল আরেকদিন আবার আইছে, এসে এবার বলে নবী মুহাম্মদ তুমি যদি এবার আজকে আর একটি কাজ করতে পারো, আজকে আর ভুল হবে না, আজকে ঈমান আনবো। নবীজি ডাক দিয়ে বলেন চাচা বলেন কি করা লাগবে? আবু জেহেল বলে আবু জেহেল একটা পুরা খেজুরের আটি আনছে, পোড়া যেটা আগুনের মধ্যে পোড়া হয়েছে এরকম একটা খেজুরের দানা এনে নবীজির হাতে দিয়ে বলতেছে যে এটাকে মাটিতে লাগাও। শুধু মাটিতে লাগালেই হবে না, এটা থেকে গাছ বের করতে হবে। শুধু গাছ বের করলেই হবে না, গাছটাকে তোমাকে বড় করতে হবে, প্রাপ্তবয়স্ক করতে হবে। গাছ বড় করলেই হবে না, গাছের মধ্যে খেজুর ধরাল লাগবে। খেজুর ধরালেই হবে না, ওই খেজুর পাকাইয়া আমাকে খাওয়ার লাগবে। যদি আমাকে খাওয়াইতে পারো তাহলে আমি আজকে ঈমান আনব। মুসলমান ইমানদার ও আমার চাঁদখানা ছয়ানি ডাঙ্গা পাড়ার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, একসাথে আওয়াজ দিয়ে বলবেন আমার নবী পারছিলেন কি পারেন নাই? পারছিলেন? আবু জেহেল মানছেনি। আবু জেহেল কয় বাপরে বাপ, ভাতিজা তুমি আমি যা ধারণা করেছি তুমি তো এর থেকেও বড় জাদুকর।
আমি যা ধারণা করেছি তুমি তো এর থেকেও বড় জাদুকর। মুসলমান ইমানদার, আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যাদেরকে যতই বুঝাবেন তারা বুঝবে না, যতই হৃদয় বিদরক শব্দ দ্বারা বুঝাবেন বুঝবে না। কারণ কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। দিনের কথা যত বুঝাবেন, ইসলামের কথা যতই বুঝাবেন, এ বোঝে না। সব সময় তার ঘাটটা তেরা থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? গোনা করে চিন্তা ভাবনাও করে না, মনের মধ্যে দ্বিধাও লাগে না। রাসূলের কলিজায় আঘাত দিতে তাদের বুকটাও কাঁপে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে মুসলমান ইমানদার, এর একটাই কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। দ্বীনি মজলিসে বসলে তাদের মনটা চায়, সব সময় মন চায় যে কখন উঠে যায় এখান থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? দ্বীনি মজলিসে তো বসতে চায় না, আবার যদি জোর করে বসানো হয়, জোর করে বসানো হলে আবার সে সব সময় উঠার দিকে খেয়াল থাকে, কখন উঠা যায়। মুসলমান ইমানদার, এই টাইপের লোক আমাদের সমাজে আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার পর আবু জেহেল, কুখ্যাত আবু জেহেল আর একদিন আবার নবীজির সামনে আসছে। এবার এসে ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ার জমিনের উপর কাজে আসে, আসমানে কাজে লাগে না। দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ার জমিনের উপর কাজে আসে, আসমানে কাজে লাগে না। তবে যারা নবী হয়, যারা রাসূল হয়, এদের মুজিজা আসমানেও চলে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি সত্যিকারের নবী হও, তুমি যদি সত্যিকারের রাসূল হও, তাহলে তোমার মুজিজা আসমানে গিয়ে লাগবে। আমি ঈমান এনে ফেলবো। আমি কি এনে ফেলবো? ঈমান আনবো কি? আসলে ঈমান আনবো না। বলতেছে যদি তোমার মুজিজা আসমানে লাগে তাহলে আমি ঈমান আনবো আজকে। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা কি করার লাগবে বলেন? আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, পারলে ওই আসমানের চাঁদটাকে দুটা ভাগ করে দেখাও। নবী আমার চাঁদের দিকে মুখ করিয়া, চাঁদের দিকে শাহাদত আঙ্গুল উঠাইয়া এরকম করে শাহাদত আঙ্গুলটা একটু এদিক ওদিক লড়া দিচ্ছে। সঙ্গে সঙ্গে চাঁদ কাঁপতে কাঁপতে দুটা ভাগ হয়ে গিয়েছে। মুসলমান ইমানদার, আবু জেহেল বলতেছে, ভাতিজা তুমি এত বড় জাদু কোথায় পাইলা, কোথায় শিখলা? দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ার জমিনের উপর কাজে আছে, আসমানে কাজে লাগে না। তুমি এত বড় পাওয়ারফুল জাদুকর যে তোমার জাদু আসমানেও চলে গেছে, তোমার জাদু আসমানেও চলে গেছে। মুসলমান ইমানদার এবার জবাব দিবেন, আবু জেহেল এখন দুনিয়ায় আসেনি। আবু জেহেল আছে? আবু জেহেল নাই। তবে আবু জেহেল ডিম রেখে গেছে। কি রেখে গেছে? ডিম। এই ডিম থেকে বাচ্চা ফুটছে, আবার এই বাচ্চাগুলো বড় হয়, আবার ডিম রেখে যায়, আবার বাচ্চা ফুটে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেহেলের বংশধর থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল চিনবেন কেমনে, কেমনে বুঝবেন? দেখবেন রাত 12টার পর টিভি টকশোতে গিয়া কিছু মোষওয়ালা মুরগি আছে, ওরা ওই টিভির সামনে গিয়া ঠ্যাঙের উপর ঠ্যাং ফেলাইয়া ওখানে গিয়ে তারা এমন ভাবে কথা বলে মনে হয় এদেশের মালিক ওরা আর আমরা হলাম ভাড়াটিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু জেহেল কেমনে চিনবেন? আবু জেহেল বংশধর কেমনে বুঝবেন? দেখবেন যারা এরকম দ্বীনি মজলিস দেখলে, দ্বীনের আলোচনা শুনলে,
ইসলামের কথা শুনলে, নবীর কথা শুনলে, আল্লাহর কথা শুনলে যাদের গায়ের মধ্যে চুলকানি ভাসে, যারা আলেম ওলামাকে দেখলেন যাদের শরীরের মধ্যে আগুন লেগে যায়, আসলে প্রকৃত পক্ষে এরাই হচ্ছে আবু জেহেলের বংশধর। কথা বলেন ঠিক না বেঠিক? একজন দ্বীনি মজলিস করেছে, কোরআনের মাহফিল করেছে, তাকে উৎসাহিত করবে, তাকে সাহায্য সহযোগিতা করবে। সাহায্য সহযোগিতা করা তো দূরের কথা, তাকে আরো ঠাট্টা বিদ্রুপ করে, তাকে এরকম কথা বলে যে সে এই মাহফিল করে, এখান থেকে অর্থ উপার্জন করে, সে খায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটা মাহফিল করতে, একটা কোরআনের মজলিস করতে কতটুকু পরিশ্রম লাগে, কত অর্থ ব্যয় হয়, যে করে সে বোঝে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দ্বীনি মজলিস যদি হয়, কোরআনের আলোচনা যেখানে হয়, যারা দ্বীনি মজলিসের ব্যবস্থা করে তাদেরকে আমাদের সাহায্য করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়। ছোট্ট একটা কুমড়ার আটি, আপনারা চেনেন না কুমড়া? এই কুমড়ার একটা ছোট্ট আটি, এটাকে মাটিতে পুঁতবেন। মাটিতে পোতার পর দেখবেন এই কয়েকদিনের মধ্যে, 4-5 দিন, 7 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহের মাঝে নীল দুটো পাতা উপরে উঠে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কেমনে উঠলো এই পাতা দুটো? নরম দুটো পাতা মাটিকে ফুঁড়ে ছিঁড়ে উপরে উঠে গেছে। আবার কয়েকদিনের মধ্যে একেবারে লতা বেরিয়ে গেছে, শাক বেরিয়ে গেছে, পাতা বেরিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার দেখবেন ওই গাছের মধ্যে ফুলের কলি ধরলো, কলির গোড়ায় ছোট্ট কুমড়ার বাচ্চা। আবার কয়েকদিনের মধ্যে ওই কুমড়াটা বড় হলো। আবার সবজি আড়তে, কাঁচা আড়তে গেলে দেখবেন 10, 15, 20 কেজি ওজনেরও কুমড়া আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওদেরে বুধ রত্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চিকন একটা লতা, তার মধ্য থেকে এত বড় কুমড়া, অথচ আপনি মাটিটা ভালো করে খুঁড়ে দেখবেন মাটির মধ্যে একটা মেশিনারিও ফিট করা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ওই গাছটাকে একটু টান দিবেন, টান দিয়ে দেখবেন চিকন কয়েকটি শিকড় মাটির সঙ্গে লেগেছিল। চিকন লতার মধ্য দিয়ে এত বড় ফল। ওই চিকন লতাটা টুকরো টুকরো করে কাটবেন, দেখবেন একটা দানাও পাবেন না, একটা বিচিও পাবেন না, একটা ফুলের কলিও পাবেন না, একটা পাতাও পাবেন না, একটা কুমড়াও পাবেন না। আবার কত রং, কত স্বাদ, কুমড়ার এক স্বাদ। কুমড়ার ছিলকা এটা আছে, এটা অনেকে ভেজে খায়, এটাও স্বাদ একরকম। কুমড়ার বিচি, এটাকে যদি ভাজে তাহলে এটার স্বাদ আর এক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক দাবি করে নাই যে এটা আমাদের গবেষণার ফল, যেহেতু কেউ দাবি করে নাই। কিন্তু আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যত সৃষ্টি করেছি অনার্থক না, আমার বান্দার খেদমত, আমার বান্দার কল্যাণের জন্য আমি আল্লাহ সবকিছু বানাইছি। মুসলমান বান্দার আল্লাহর গোলাম, আমার এতটুকু আলোচনার দ্বারা আপনারা বলবেন, হুজুর আপনার এতটুকু আলোচনার দ্বারা আমরা বুঝলাম যে আসলে আল্লাহর পরিচয় জানা দরকার, আল্লাহকে চেনা দরকার। কিন্তু আল্লাহকে তো দেখি না, আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহর পরিচয় পাবো কেমনে? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে দেখা যায় না। একজন ব্যক্তি হঠাৎ করে চিল্লা পাল্লা শুরু করলো। কি করলো? চিল্লা পাল্লা শুরু করলো। আপনি ডাক দিয়ে বললেন, ভাই চিৎকার দিয়ে কাঁদো কেন? ইজ্জতের ব্যাপার, সবাই তোমার দিকে তাকিয়ে আছে, তুমি একজন সম্মানিত মানুষ।
লোকটি ডাক দিবেন, আমার পেটে ব্যথা। কোথায় ব্যথা? পেটে ব্যথা। আপনি বললেন পেটের ব্যথা এত বড় সাহস, জায়গা পাইল না, লোক কি আর বুঝলো না। বলো তোমার পেটের মধ্যে কোন জায়গায় ব্যথা, আমাকে বলো, পেটের ব্যথা বের করে আচার দিয়ে মেরে ফেলি। আপনি ডাক দিয়ে বললেন না না, পেটের ব্যথা দেখা যায় না, ধরা যায় না, পেটের ব্যথা অনুভব করা যায়। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকে তোমার ঘাড় ঘুরাইবা, যেদিকে তোমার চেহারা ঘুরাইবা, সেদিকে আমি আল্লাহকে দেখতে পাইবা। বান্দা ডানে তাকাইবা, আমি আল্লাহকে দেখতে পাইবা। বামে তাকাইবা, আমি আল্লাহকে দেখতে পাইবা। সামনে তাকাও, আমি আল্লাহকে দেখতে পাইবা। পিছনে তাকাও, আমি আল্লাহকে দেখতে পাইবা। মুসলমান ইমানদার, আপনি বলবেন আল্লাহকে তো দেখা যায় না। ওই গাছের দিকে তাকালে আল্লাহর পরিচয় তাদের অন্তরের ভিতর ঢুকে যায়। ওরা গাছের দিকে তাকালেও আল্লাহকে দেখতে পায়, তোমাকে বুঝাতে পারে না। মাছের দিকে তাকালেও আল্লাহকে দেখতে পায়, তোমাকে বুঝাতে পারে না। ওরে মুসলমান ইমানদার, আল্লাহকে দেখা যায়, বোঝা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে দেখার মতো তোমার কলকে বানাও। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, তুমি যদি আল্লাহর পরিচয় না পাও, আল্লাহ বলেছেন যারা জ্ঞানী তারাই আমার পরিচয় পাবে, আমাকে চেনার নিদর্শন পাবে। ও মুসলমান ইমানদার, তাহলে যারা আল্লাহর পরিচয় পায় না, আল্লাহকে চেনে না, সে যতই বড় ডাক্তার হোক না কেন, যতই বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, বৈজ্ঞানিক হোক না কেন, দুনিয়ার মানুষ তাকে জ্ঞানী বলতে পারে, কিন্তু যার মধ্যে আল্লাহর পরিচয় নাই, সে কোনদিন জ্ঞানী হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যারা আল্লাহর পরিচয় পায় না, তারা কোনদিন জ্ঞানী হতে পারে না। তাহলে তাদের পরিচয় কি? আল্লাহ তাদের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাদের পরিচয় কিভাবে দিয়েছেন দেখেন একটু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়া'বুদুন। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام। ضرب سورة آدمی انسا بودے احمد او جہلہا مکسا بودے۔ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আমাদের আজকের মাহফিলের যিনি দ্বিতীয় বক্তা, তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সবাই তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেহেতু দ্বিতীয় মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমি অল্প কয়েকটা কথা বলে আমি শেষ করব। বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মানুষের মতো মানুষ হলে মানুষকে মানুষ বলা যায় না। মানুষের রক্ত শরীরে প্রবাহিত হলে মানুষকে মানুষ বলা যায় না। মানুষের চেহারা এক হলে মানুষকে মানুষ বলা যায় না। যদি মানুষের চেহারা বংশমর্যাদা এক হলে মানুষকে মানুষ বলা যাইতো, তাহলে নবীজির চেহারা আর আবু জেহেলের চেহারা দেখতে প্রায় একরকম ছিল। নবীজি যেই বংশ থেকে দুনিয়াতে এসেছেন
আবু জেহেল একই বংশ থেকে দুনিয়াতে এসেছেন। নবীজির শরীরের মধ্যে যেই বংশের রক্ত, আবু জেহেলের শরীরের মধ্যে একই বংশের রক্ত। নবীজি হলেন ইমামুল মুরসালিন, খতামুন নাবিয়্যিন। পক্ষান্তরে আবু জেহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এই জন্য বাবা, মানুষ হইতে হলে, আল্লাহর পরিচয় পাইতে হলে আমাদেরকে দ্বীন বুঝতে হবে। দ্বীনি মজলিসে আলেম ওলামাদের সংস্রবে গিয়ে সেখান থেকে আমাদেরকে দ্বীন শিখতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ইমানদার, যদি ওই দ্বীন না শিখে আমরা অন্ধকার কবরে যাই, ওই কবর কিন্তু বড় কঠিন হবে। কবর কিন্তু বড় কঠিন জায়গা। কবরে আযাব এত কঠিন, কবর যখন দুই দিক থেকে চাপ মারবে, এক পাজরের হাড় ভেঙে আর এক পাজরে ঢুকে যাবে। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এত কষ্ট হবে, দুনিয়াতে কেউ কোনোদিন এমন কষ্ট কোনদিন কল্পনাও করে নাই। মুসলমান ইমানদার, কবরটা বড় কঠিন হবে, হাসরের ময়দান বড় কঠিন হবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিবেন। যারা নেককার হবেন তাদের আমলনামা ডান হাতে দিবেন, আর যারা বদকার হবেন তাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে দিবেন। কেমনে দিবেন জানো? এইভাবে বাম হাতটাকে পেটের মধ্যে ঢুকাইয়া এরপর পিঠ থেকে বের করে আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওরে মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, সূর্যের তাপের কারণে মানুষের ঘামে আর পুঁজে কিয়ামতের ময়দানটা ভরে যাবে। ওরে মুসলমান, কোমর পর্যন্ত ঢেকে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কঠিন পরিস্থিতিতে নবীরা পর্যন্ত দৌড়াবে। বান্দা তো দূরের কথা, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে। ওয়ায়াকুলু মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইসমাঈল যাবিহুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, ওয়া ইল্লা ওয়ায়াকুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি হাবলি উম্মতি। আমার আপনার দয়ার নবীজি সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন, উম্মতের জন্য কাঁদবেন। ওরে মুসলমান ইমানদার, যেই নবী ওই কঠিন পরিস্থিতিতে উম্মতকে ভোলে না, যেই নবী ৬৩ বছর জিন্দেগিতে উম্মতকে ভোলে নাই। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, ওই নবীর কলিজার মধ্যে কেমনে আঘাত করো, ওই নবীকে কেমনে আঘাত দাও। আজকে অনেক যুবক এখানে আছি, নবীর কলিজায় আঘাত দেই, আমাদের বুকটা কাঁপে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর সুন্নত দাড়ি, আল্লাহ রাসূল বলেছেন, আমার দাড়িতে যারা খুরকাচি লাগায় তারা যেন দাড়িতে খুরকাচি লাগাইলো না, বরং তারা যেন আমি নবীর কলিজায় আঘাত করলো। এই জন্য যুবক আমরা যারা আছি, আমরা আজকে থেকে তওবা করি, আর কোনদিন নবীর কলিজায় আঘাত দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? কোন কোন যুবক রাজি আছি? আমরা দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ, তোমার যে যুবক ভাইরা, আল্লাহ আজকে হাত তুলে আল্লাহ ওয়াদা করলো, আল্লাহ জীবনে আর কোনদিন নবীর কলিজায় আঘাত দিবে না। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। মুসলমান ভাইরা, এই জন্য আমরা যারা আঘাত দিয়েছি তারা তওবা করি। আজকের মাহফিল থেকে আমরা তওবা করে নেই, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমাদের কোরআন মেহমান চলে আছেন। আপনারা সবাই